সমস্তই এখন সমাপ্ত হয়ে যাবে। স্বাস্থ্যের বদলে শিক্ষা করবে, এই জন্য করবে আমার সব পাইয়াছে। আমরা দেখি কিছু কিছু কিংবা কত কষ্টের কথা এবারকে মধ্যে করেছে, যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত কিছুই তার নিজের দ্বারা সৃষ্টি, তিনি কিনা আজকে বলছেন আমার পিপাসা পাইয়াছে। তিনি পারলেন নিজে একটু জলের জন্য আমাদের কাছে চাইতে হতো না, তিনি তার আমাদের জন্য এত জল তিনি দিয়েছেন, তিনি তার নিজের জন্য জল একটু জলের জন্য তিনি আমাদের কাছে চাইছেন, তিনি জীবন জল দান করেন। আমরা যদি দেখি যে ইসরায়েলের প্রান্তরে 70,000 মানুষকে তিনি জল জবাব দিয়েছিলেন, বিনা নবে বিনা পাইপে তিনি কোনো বাড়ি টেস্ট না করে তিনি বিনা প্ল্যানিংয়ে তার কথাতেই তিনি মসজিদে তার দাসকে তিনি বলছিলেন যে পাখির মধ্যে তার লাঠিকে শিখিয়ে তিনি সেই জল 40 বছর ধরে তারা এত মানুষ তারা সেখানটায় জল পেয়েছে। আর যদি দেখি আমরা যে সারা এবং হাগারের মধ্যে তাদের কিছু সমস্যার জন্য সারা হাগারকে তাড়িয়ে দিয়েছিলেন এবং হাগার তার সন্তানকে নিয়ে মরুভূমির পথ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন তার সন্তান জল তৃষ্ণার জন্য তিনি খুবই কাঁদছিলেন এবং তিনি তার সন্তানের জন্য জল সব জায়গায় খুঁজে তিনি একটু জল পাইছেন না। তারপরে তিনি সেই কান্নাকে সহ্য করতে না পেরে তার সন্তানকে দূরে রেখে দিয়ে তিনি অনেক দূরে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই কান্না হাগারের কান্না তার সন্তানের কান্না ঈশ্বরের কানে পৌঁছেছিল। তিনি যখন তাদেরকে সেই মরুভূমির মধ্যে কুয়ো তৈরি করে তাদেরকে জল দিয়েছিলেন, কিন্তু তার নিজের জন্য তিনি ক্রুশ থেকে বলছেন যে আমার পিপাসা পেয়েছে, একটু জলের জন্য তিনি আমাদের কাছে আমাদের মতন যারা সেই সময় ছিল তাদের কাছে তিনি চাইছেন, কিন্তু তিনি জল পাচ্ছেন না। আমরা যদি দেখি যে সেই জল পিপাসাটা গীত সংহিতায় তার 69-21 পদে যদি দেখি যে সেখানে আমাদের ঈশ্বর তার দাস ভক্তদের দ্বারায় তিনি লিখিত আছেন যে সেই ভবিষ্যৎকালীকে পূর্ণতা করার জন্য তিনি সেখানটায় তার দাস ভক্তের দ্বারা যে লিখেছেন তিনি যদি আহার চাইবেন সেই সময় আহারের পরিবর্তে তাহাকে বীজ দেওয়া যাইবে, আর যখন তার পিপাসা পাইবে জলের পরিবর্তে তাকে অম্লরস দেওয়া যাইবে। সেই ভবিষ্যৎবাণীকে পরিপূর্ণ করার জন্য তিনি কিন্তু কোনো ঐশ্বরিক ক্ষমতা তার কাছে যীশু খ্রিস্টের কাছে হঠাৎ করেও তিনি কিন্তু ব্যবহার করলেন না। তিনি যেমন মনুষ্য ছিলেন, তিনি ঈশ্বর প্রেমী ছিলেন, তার মনুষ্য আমরা দেখেছি মরিবার গর্ভে তিনি মানুষের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি পবিত্র আত্মার মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য তিনি ঈশ্বর। এবং তিনি কোনো সময়ের জন্য তার নিজের এত কষ্ট যন্ত্রণার মধ্যেও তিনি তার ঐশ্বরিক ক্ষমতাটাকে তিনি ব্যবহার করলেন না। তিনি জলের পিপাসা মতন কষ্ট বোধ হয় আর সেই মুহূর্তে তার কাছে কিছু ছিল না, কিন্তু তবুও তার ঐশ্বরিক ক্ষমতাটাকে ব্যবহার করলেন না। আমরা যখন দেখি তার যে আত্মার পিপাসা ঐশ্বরিক পিপাসা হয়, যখন আমরা দেখি যে যখনের 37-38 পদে যে আমরা যখন ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাই, ঈশ্বর তখন বলছেন যে তোমাদের সামনে এত আশ্চর্য আশ্চর্য কাজ করিলাম, তারপরে তোমরা আমাকে বিশ্বাস করলে না। তিনি তখন তার ঐশ্বরিক পিপাসা পেয়েছিলেন। আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের ভুলকে বুঝে বিশ্বাস সহকারে যদি আমরা আবার ফিরে আসি, তার ঐশ্বরিক পিপাসাটা মিটে যায়।